সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব অ্যাড এর সকল ধরনের ব্যবহার নিয়ে। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেই, পুরো বেশিটি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 1000 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন অ্যাড এর ব্যবহার কিভাবে শিখবেন লক্ষ্য করেন। যেমন এক নম্বর হচ্ছে কোন স্থানের সময়ের কোনো একটি নির্দিষ্ট বা স্থির বিন্দু বা মুহূর্ত বোঝাতে অ্যাট ব্যবহার করতে হয়। তা কিভাবে করবেন লক্ষ্য করেন। অ্যাট হিজ হাউস, তার বাড়িতে, অর্থাৎ তার বাড়িতে, তার অফিসে অ্যাট হিজ অফিস, আর তার দোকানে অ্যাট হিজ শপ, তার কারখানাতে অ্যাট হিজ, তার কারখানাতে কি অ্যাট হিজ ফ্যাক্টরি। হ্যাঁ বন্ধুগণ, কোনো সুনির্দিষ্ট জায়গাতে বোঝাতে আপনি অ্যাট বসাবেন। এখানে হিজের জায়গায় মাই অর ইউর হিজার যে কোনো শব্দ বসে পড়তে পারেন। অর্থাৎ অ্যাট মাই হাউস, অ্যাট হিজ হাউস, অ্যাট দেয়ার হাউস, অ্যাট হিজ হাউস যে কোনো ধরনের শব্দ বসানো যায়। তো আপনার কাজ হলো বাড়িতে, অফিসের, দোকানে, কারখানাতে এরূপ বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করব। তারপর আসুন দরজাতে, দরজাতে অ্যাট দ্য ডোর, অর্থাৎ স্থির দরজার মাঝে দাঁড়ানো এমন অবস্থান বোঝাতে অ্যাট দ্য ডোর বোঝাবেন। তারপর আসে জানালায় অ্যাট দ্য উইন্ডো, অ্যাট দ্য গেট, অর্থাৎ গেটের ঠিক সামনের অবস্থান বোঝাতে অ্যাট দ্য গেট, এটা বুঝতে হবে। তারপর আসেন অ্যাট দ্য পোস্ট অফিস, অর্থাৎ স্থির পোস্ট অফিসের মধ্যে বোঝাতে অ্যাট দ্য পোস্ট অফিস বোঝাতে হবে। তারপর আসেন পেজ, অর্থাৎ মানে 1 2 3 4 5 7 এইভাবে যে কোনো ধরনের পেজ বোঝাতে হলে, মানে পৃষ্ঠা বোঝাতে হলে আপনাকে অ্যাট পেজ 25, অর্থাৎ অ্যাট পেজ 25, অ্যাট পেজ 26, 7, 8, 9 যে কোনো সংখ্যা এখানে বসানো যায়। অর্থাৎ পেজের আগে আপনি অ্যাট বসাবেন, এটা মনে রাখলে চলবে। তারপর সময়, এখানে সংখ্যা এখানে যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, যেমন 10 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 150 পৃষ্ঠা যে কোনো পৃষ্ঠা হতে পারে, কিন্তু আপনি পেজের আগে অ্যাড বসে এটা মনে রাখলে চলবে। তারপর আসেন অ্যাট দ্য বাস স্টপ, অর্থাৎ বাস যেখানে থামে ঠিক সেই জায়গায়, অর্থাৎ বাস স্টপ মানে যেখানে থামেন ফিক্স নির্দিষ্ট একটা জায়গাকে বোঝানো হলো। তারপর অ্যাট 15, 15 বছর বয়সে, আবার এইভাবে পড়া যায় অ্যাট দ্য এজ অফ 15, অর্থাৎ 15 বছর বয়সে বোঝালে এখানে আপনি অ্যাড বসাবেন। অর্থাৎ যে কোনো বয়সের পূর্বে অ্যাড বসে এটা মনে রাখলে চলবে। এখানে 10 বছর বয়সে, 20 বছর বয়সে, 70 বছর বয়সে, 71 বছর বয়সে, অর্থাৎ 1 থেকে শুরু করে 100, 150 বছর বয়সে এইভাবে আপনারা সুনির্দিষ্ট করে অ্যাড বসাতে পারেন। আবার অ্যাট দ্য এজ অফ 15 এজ অফ বসে যোগ করে পড়তে পারেন। তারপর অ্যাট ফার্স্ট, প্রথমে বা প্রথম দিকে, অ্যাট লাস্ট শেষে বা শেষ দিকে, অ্যাট লাস্ট কি শেষে বা শেষ দিকে। এখন আসেন কিভাবে পড়বেন, এখানে আরো মজা করে শিখুন। যে অ্যাট 7 o'clock, অর্থাৎ সকাল 7টায়, অ্যাট 7 o'clock মানে কি 7টায়, সন্ধ্যা 7টা হতে পারে বা সকাল 7টা হতে পারে। এইভাবে 1টা থেকে রাত বা 12টা পর্যন্ত যে কোনো টাইমিং জাতীয় ঘন্টার পূর্বে আপনি অ্যাড বসাবেন। তারপর আসেন অ্যাট নাইট, রাতের বেলায়, অ্যাট মিড নাইট মধ্যরাতে, অ্যাট নুন দুপুরে, ঠিক দুপুরে। অ্যাট ডাউন মানে নিচের দিকে বা নিচে, স্থির নিচে বোঝাতে অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট, অ্যাট দ্যাট পয়েন্ট ওই পয়েন্টে, অ্যাট 5 বা অ্যাট দ্য এজ অফ 5, অ্যাট 5 বা অ্যাট দ্য এজ অফ 5 এখানেও বয়স বোঝানো হলো। তারপর আসেন অ্যাট ডে লাইট দিনের আলোতে বোঝাতে বসে। অ্যাট দ্য এন্ড মানে স্থান বোঝাতে, অ্যাট দ্য এন্ড স্থান বোঝাতে বসে। তা কিন্তু ইন দ্য এন্ড সময় বোঝাতে ইন দ্য এন্ড। হ্যাঁ বন্ধুগণ, খেয়াল করতে হবে, যদি কোনো নির্দিষ্ট স্থানের শেষ জায়গায় বোঝে তখন অ্যাট বসাতে হবে, কিন্তু কোনো সময়ের শেষ বোঝাতে অ্যাট দ্য এন্ড বোঝাতে বসাবেন। তারপর অ্যাট এ টাইম এক সময়, বা অ্যাট দ্য পয়েন্ট অফ ডেট, অর্থাৎ যখন মরতেছে ঠিক ওই মুহূর্তে বোঝানো হলো। হ্যাঁ বন্ধুগণ, এইখানে আমরা অনেকগুলি অ্যাটের ব্যবহার শিখে গেলাম। এইগুলো আপনারা প্রতিটা ক্ষেত্রে আপনারা প্রথম মানে বাক্য বানায় পড়বেন, এবং বাক্য বানায় যদি পড়তে পারেন তাহলে আপনারা দ্রুত এগিয়ে যাবেন। তাই এখানে যতগুলি শব্দ বাক্যাংশ দেওয়া হলো প্রতিটা দিয়ে একটি করে হলো বাক্য বানাবেন। যদি আপনি
রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান এবং অপরকে শেখাতে চান, তাহলে এইভাবে শিখতে হবে। তারপর আসেন এখানে তুলনামূলকভাবে ছোট স্থান বোঝাতে অ্যাট বসে। যেমন আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, আমি ঢাকার উত্তরায় থাকি, অর্থাৎ ঢাকার ভিতরে উত্তরা একটা থানার নাম, সেহেতু ঢাকার উত্তরা থাকি। যেমন আই লিভ অ্যাট চেরাগালি ইন টঙ্গী, আমি টঙ্গীর চেরাগালিতে থাকি, আমি টঙ্গীর কি চেরাগালিতে থাকি। অর্থাৎ দুটি স্থানের নাম যদি উল্লেখ থাকে তার মধ্যে তুলনামূলক স্থানটি আগে বসবে, এর আগে অ্যাট বসে, আর বড় স্থান বোঝাতে বা বিতর্কত বোঝাতে ইন বসে, এটা খেয়াল করে পড়বেন। তো এই হলো বিষয়। যদি আমি বলি যে গাজীপুরের টঙ্গীতে থাকি, আই লিভ অ্যাট টঙ্গী ইন গাজীপুর, আই লিভ অ্যাট চেরাগালি ইন টঙ্গী, আই লিভ অ্যাট দত্তপাড়া ইন চেরাগালি, অর্থাৎ কি চেরাগালির মধ্যে দত্তপাড়া জায়গাটা ছোট, সেহেতু এখানে অ্যাট দত্তপাড়া ইন চেরাগালি এই অবশ্যই পড়তে পারেন। আপনার কাজ হলো দুটি জায়গা ছোট এবং বড়, যত ছোট হোক ছোটটার থেকে আরো ছোট যদি হয় সেখানে অ্যাট বসাবেন, আর বড় স্থানে পড়বে ইন বসাবেন। তারপর আসুন 3 নম্বর নিয়মটি আসুন, ঘন্টা মিনিট দুপুর রাত। ঘন্টা মিনিট দুপুর রাত অর্থাৎ 24 ঘন্টার ভিতরে সকল সময়ের ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। সকল সময়ের ক্ষেত্রে কি বসে? অ্যাট বসে। ঘন্টা মিনিট দুপুর রাত সব ক্ষেত্রে অ্যাট বসে। তবে সকাল বিকাল ছাড়া, কি সকাল বিকাল ছাড়া, ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং। এখানে বিষয়টা হলো 24 ঘন্টার বাইরে, আবার 24 ঘন্টার বাইরে সকল সময়ের ক্ষেত্রে ইন বসে, কিন্তু বারের নামের এবং তারিখের নামের ক্ষেত্রে অন বসে। হ্যাঁ বন্ধুগণ, আবার খেয়াল করেন, ঘন্টা মিনিট দুপুর রাত অর্থাৎ 24 ঘন্টা সকল সময়ের ভিতরে কি অ্যাট বসে, তবে সকাল বিকাল ছাড়া অর্থাৎ ইন দ্য মর্নিং ইন দ্য ইভিনিং, এটা খেয়াল করতে হবে। কিন্তু 24 ঘন্টার বাইরে যত সময় আছে সকল সময়ের ক্ষেত্রে কি বসে? ইন বসে। আবার বারের ক্ষেত্রে অন বসে, যেমন অন ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, এইভাবে যে কোনো ধরনের সানডে, মানডে, টুইসডে এদের পূর্বে কি বসে? অন বসে। আবার তারিখের পূর্বে কিন্তু অন বসে। অন 15 ডিসেম্বর, অন 15 কি ডিসেম্বর, অন 21 অর্থাৎ 21শে ফেব্রুয়ারি, অন 1 জানুয়ারি, অন 1 জানুয়ারি, এইভাবে আপনি হাজারো তারিখের পূর্বে কি অন বসে। যেমন এখানে অ্যাট নাইট, অ্যাট নুন, অ্যাট 7 o'clock, কিন্তু ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, অন ফ্রাইডে। হ্যাঁ, এগুলো মনে রাখলে চলবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। যারা সত্যি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান তারা অবশ্যই প্রিপজিশনে সকল ধরনের ব্যবহারগুলো শিখে নেবেন ইনশাল্লাহ। এইভাবে যদি শিখেন তাহলে দ্রুত এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অন এর সকল ধরনের ব্যবহার নিয়ে। তাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো একে একে দেখতে থাকুন। যার এই বইটি দরকার তারা বইটি সংগ্রহ করতে পারেন, এবং এই বইয়ের সকল ভিডিও লেকচার যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন। প্যান ড্রাইভের মধ্যে নিতে পারবেন অল্প মূল্যে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।